দেখতে থাকুন আজকে আলু কাবলি কী করে তৈরি হয়। সের জন্য আলু গরম জলে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। পাশাপাশি আলুর সঙ্গে পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নেওয়া হয়েছে। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে একদম সুন্দর করে পরিপাটি করে রাখা হয়েছে। আলু সিদ্ধর পরে একদম পরিষ্কার করে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। মোটামুটি 3 কেজি আলু একবারে দেওয়া হয়েছে, মানে 5 জন মিলে একসাথে খাবো বলে একটু আলুর সংখ্যাটা বেশি দেওয়া হয়েছে। বাজার থেকে 10 টাকা করে আলু কাবলি কিনে একেবারে পোষায় না একেবারে, তাই আলু একটু বেশি করে সঙ্গে নেওয়া হয়েছে। বেশ সুন্দর করে আলুগুলো খোসা ছাড়ানো হচ্ছে। টুকটাক করে প্রায় হয়ে এসছে। সন্ধে প্রায় 6টা সাড়ে 6টা বাজে। আস্ত মটর সিদ্ধ করে রাখা হয়েছে। আলু প্রায় হয়ে গেল খোসা ছাড়ানো। জিভে জল প্রায় চলে এসছে, কখন খাবো কখন খাবো। দেখা যাক কখন হয়। একটা কিছু করার আগে অনেক সরঞ্জাম লাগে, যেমন আলু সিদ্ধ করতে হচ্ছে, পেঁয়াজ কুচিয়ে নিতে হচ্ছে, কাঁচা লঙ্কা ভালো করে কেটে নিয়ে, আর সাথে রয়েছে আস্ত মটর যা জলে ভিজিয়ে রাখতে হবে। তার কিছুক্ষণ পর ভালো করে সিদ্ধ করে নিতে হবে পরিষ্কার করে, নাহলে খাবার জিনিস কোনো রকম ডিহাইড্রেশন বা ফুড পয়জন হলে কিন্তু শরীর খারাপ করতে পারে। সব সময় সতর্ক রাখতে হবে, খাবার জিনিস সবসময় পরিষ্কার করে খেতে হবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে, খেলে রোগ ভোগ কম হবে, শরীরটা সুস্থ থাকবে। আর শরীর সুস্থ থাকলে সব কিছু ভালো থাকবে। আলু এবার ভালো করে কেটে নেওয়া হচ্ছে, চাকু দিয়ে টুকরো টুকরো করে নেওয়া হচ্ছে। মানে আলু কাবলি প্রত্যেকটা বাটিতে দিতে হবে। 5-6 জন আছে খাওয়ার জন্য। সবাই অতি আগ্রহে বসে আছে কখন হবে। সবার মুখে একটা কথা, জিভে জল চলে আসছে, তাড়াতাড়ি দাও, নাহলে কিন্তু আমরা ভাগে কম পাবো। তাই যতটা পারছে টুকরোটার পরিমাণটা ছোট করে কাটা হচ্ছে, না হলে ভাগে সেইভাবে পাওয়া যাবে না। সময় বেশ ভালোই। আজকে 31শে আগস্ট সন্ধ্যাবেলায় এই প্রোগ্রামটা আমরা বাড়িতেই আয়োজনটা করলাম। আলু কাবলি রাস্তা থেকে কিনলে অনেকটা সময় তো লাগে, প্লাস হচ্ছে 10 টাকা করে পার প্লেট লাগে, কিন্তু ওতে খেয়ে ঠিক খিদেটা মেটে না, পোষায় না ঠিক খেয়ে, তৃপ্তি করে খাওয়া যায় না। বাজারের তেলটাও কমা তেল থাকে, বাড়ির তেল একদম কাচ্চি ঘানি সর্ষের তেলে আমরা রান্না করি। ওই জন্য সব সুন্দর করে পরিপাটি করে একদম আলুগুলো টুকরো টুকরো করে একদম কেটে নেওয়া হলো। সিদ্ধ আলু একদম নরম হয়ে গেছে, আলু হাতে মাখলে যেমন হয় ঠিক তেমনই, কিন্তু এটা পিস করে কেটে নিতে হচ্ছে, তার জন্য সময়টা একটু বেশি লাগলেও কী হবে, জিনিসটা পরিষ্কার একদম তরতাজা ফ্রেশ, একদম বাড়ির নিজেদের হাতের তৈরি জিনিস অবশ্যই ভালো হবে। স্বাদে একদম অনন্য টেস্ট, অসাধারণ। এর সাথে আলুগুলো টুকরো করে কেটে বাটিতে ঢেলে প্লেটটাকে সরিয়ে নেওয়া হলো। তারপরে আমাদের যে আস্ত ছোলা যে সিদ্ধ করা হলো সেগুলো ঠিক ঢেলে নেওয়া হলো, ওর মধ্যে মাখা হবে। এর সাথে কাঁচা পেঁয়াজ যেগুলো টুকরো করে কাটা ছিল সেগুলো একটা বাটির মধ্যে একসাথে ঢেলে রাখা হচ্ছে, সঙ্গে কাঁচা লঙ্কাকে মিক্স করে নেওয়া হচ্ছে। এবার শক্ত করে পরিষ্কার হাতে আগে মাখার আগে একটু তেঁতুলের জলটার মধ্যে টক জলটা দিয়ে হাতটাকে ভালো করে মাখতে হচ্ছে। ভালো করে মাখার কাজ চলছে। ওর সাথে আছে জিরে আর শুকনো লঙ্কা ভেজে যে চাট মশলাটা হয় সেটাও ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার ছড়িয়ে দেওয়া হলো। সেটাকে 2 মিনিট রেখে
এবার মাখার কাজ শুরু হবে, মানে ভালো করে একদম যেভাবে আলু ভাতে মাখে সেইভাবে আর কি আলু কাবলিটা মিক্স করা হচ্ছে নিজেদের হাত দিয়ে। হাতে মাখলে জিনিসটা পরিষ্কার থাকে। এবার এর সাথে কিছু চানাচুর, মানে খুব সুন্দর টক ঝাল মিষ্টি চানাচুর না দিলে টেস্টটা ভালো আসবে না। চানাচুরটা দেওয়া হলো। চানাচুরটা দিয়ে এবার আর একটুখানি টক জল দিয়ে দেওয়া হলো, দিয়ে চাট মশলাটা যেটুকুনি ছিল মিক্সার মেশিনের বাটিতে সেটুকুনি দিয়ে একটুখানি বিট লবণ বাজার থেকে এনে একটু ছড়িয়ে দেওয়া হলো। মোটামুটি 1 প্যাকেট চানাচুর একবারে শেষ। 1 প্যাকেট চানাচুর একবারেই ঢেলে দেওয়া হয়েছে, মানে 3 কেজি আলুর যে আলু কাবলি সেটা কিন্তু এবার এক একটা প্লেটে রেডি হয়ে গেছে। এক একটা প্লেটে মেখে দেওয়া হলো। মোটামুটি তৈরি করতে সময় লেগেছে প্রায় আধ ঘন্টা, মানে সিদ্ধ টিদ্ধ দিয়ে আর পরিপাটি করে বাটিতে তুলে দিতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। খুব সুন্দর, আপনারা দেখতে লাগুন, লাইক অ্যান্ড কমেন্ট করবেন, শেয়ার।